নমস্কার বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আজকে হচ্ছে আমি একটা সম্পূর্ণ নতুন রান্না করব, যেটা আসলে আপনারা কেউ করেছেন কিনা আমার জানা নাই। ছোট লাল আলুগুলো আমি নিয়েছি। এখানে আছে পটল, এই দেখুন পটল, মাত্র 5টা পটল নিয়েছি। আর এখানে আছে একটা বড় মাছ এনেছিল, সেটার তেল, এটা সব তেল। এটা দিয়ে একটা রান্না করব, মাছের তেলের পটল আলু ছেঁচা রান্না করব, সেই স্বাদ, খেতে দারুণ। এই খাবার কেউ খেয়েছেন কিনা আমি জানি না, দারুণ স্বাদ। এই যেভাবে হচ্ছে আলুগুলোকে সব ছেঁচে নেব। এই দেখুন বন্ধুরা, আলুগুলোকে ছেঁচা হয়ে গেছে, তুলে নেব। পটলগুলোকে ছেঁচে নেব। পটলগুলো যদি পাকা পান তাহলে সবচেয়ে ভালো হবে। পাকা পটল এভাবে রান্না করলে দারুণ স্বাদ খেতে। তো আমি খুঁজে পাইনি, আসলে পটলগুলো ছিঁচে নেব। কাটার দরকার নাই, আমি কিন্তু কাটি নাই, ছিঁচে ছিঁচেই করতে হবে, তাহলে ভালো হবে। এই দেখুন, পটল এবং আলুটা সুন্দর করে ছিঁচে ছিঁচে নিয়েছি। এখন হচ্ছে রান্না করব। এর সাথে আমি কাঁচামরিচ দিয়ে কালো জিরাটা বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল, শুকনো মরিচ, ফোড়ন, জিরে, জিরে বাটা 1 চামচ পরিমাণ, ধনে বাটা 1/2 চামচ পরিমাণ, আদা বাটা 7 চামচ পরিমাণ, টমেটো 1টা, কাঁচামরিচ ফালি 4টা, হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, মশলাটা কষিয়ে নেব। কালো জিরাটা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এই যে মাছের তেলগুলো। স্বাদ মতো লবণ। এটাকে একটু কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এই বেসন, ছেঁচা ছেঁচা না, রাগ যত আছে এদের উপর ছাড়তে পারেন, আলু ছেঁচাটা দিয়ে দেবো, একসাথেই দিয়ে দেবো দুটোই। আর পটলটা সবসময় সিল্কে সহ দিবেন, শুধু উপরে একটু পাতলা ছেঁচে দাও দিয়ে, বটি দিয়ে একটু ছেঁচে নেবেন। এছাড়া হচ্ছে সিল্কা সহ দিবেন, তাহলে একটু শক্ত শক্ত থাকবে, মুখে যখন পড়বে বাইকে বাইকে স্বাদ হবে। সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিবেন, ঢেকে দেবেন, আস্তে আস্তে করে করবেন। বন্ধুরা, মেয়েদের রান্না করতে করতে এবং সেলাই করতে করতে কষ্টের কথাগুলো জেগে ওঠে। আসলে মেয়ে কিংবা ছেলে সবার জীবনে কষ্ট থাকে, সুখ দুঃখ থাকে, কিন্তু সবার আগে আমি জানাবো আজকে সেই পলাশ স্যারকে সর্বোচ্চ সম্মান, তাকে স্যালুট করি। তিনি আমাদের দেশের জন্য কাজ করে গেছেন। সে আর আমি একই জায়গার, তাদের বাড়ি থেকে আমাদের বাড়ি খুব ডিফারেন্স না, এক জেলা এক থানা, একই জায়গার মানুষ আমরা। তো হচ্ছে এরকম পলাশের ছাড়ের মতো অনেক হাজারো পলাশ আছে, যারা হচ্ছে নীরবে সব সহ্য করে, কাউকে কিছু বলতে পারে না, মাকেও বলতে পারে না, স্ত্রীকেও বলতে পারে না। তবে স্ত্রীর সাথে সে রাগারাগি করতে পারে, অনেক কিছুই করে, কিন্তু মাকে কিছুই বলতে পারে না। আসলে এরকম যারা হাজারো পলাশ ছাড়া আছেন আমাদের সারা বিশ্বে, আমাদের সংসারে, আমাদের সমাজে, তাদের উচিত যে অবশ্যই সর্বোচ্চ সম্মান দিয়ে তার মাকে বলা উচিত যে মা, আপনি যেটা করছেন আসলেই সেটা ভুল। মা হয়ে যে সবকিছু বুঝবে সেটা না, সবারই ভুল থাকে। কারণ মাও এক সময় ছেলের বউ ছিল, কারো মেয়ে ছিল, ছেলের বউ ছিল, এখন শাশুড়ি হয়েছে।
আবার যে বউ, সেও কারো মেয়ে ছিল আদরের, এখন সে ছেলের বউ, কখনো সে শাশুড়ি হবে। তাই মাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে বোঝানো উচিত যে মা, আপনি যেটা করছেন সেটা আসলেই ঠিক হচ্ছে না। এবং স্ত্রীকেও তার বোঝা উচিত এবং বোঝানো উচিত যে তুমি যেটা করছো এটাও ঠিক হচ্ছে না। আমাদের সমাজে কিছু কিছু পলাশ স্যারা আছেন যারা হচ্ছে সবকিছু দেখে যান, কিছুই বলেন না, তবে তার মায়ের বেলা যদি একটু কিছু উল্টো হয় তখন সে খেপে যায়। এটা ঠিক না। আসলেই একটা মেয়ে সংসার করতে আসে তার সমস্ত কিছু ছেড়ে, সবাইকে ছেড়ে স্বামীর সংসারে আসে। আর মেয়েরা কিন্তু এই মন মানসিকতা নিয়ে আসে না। আসলেই ওই একটা কথা আছে যে 12 মুখের ঘরের 13 মুখা। যতই খারাপ মেয়ে হোক, যতই মুক্তরা হোক, সে কিন্তু প্রথম আসে একটা ভালো মন নিয়ে যে সুন্দর করে সংসার করবে, সবাইকে নিয়ে সুন্দর থাকবে। কিন্তু যখন সে প্রতিনিয়ত নির্যাতিত, অত্যাচারিত, অপমানিত, অপদস্থ হয়, তখনই তার আসলে কষ্ট এসে যায়। তাই আমি সবাইকে বলবো যে আসলেই পলাশ স্যার কর্মজীবনে অনেক কিছু করেছেন, সে অনেক নাম করেছেন, সে দেশের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু নিজের বেলায় আসলেই কিছু করতে পারেননি। এর কারণ ছিল তার মাকে সে প্রচন্ড ভালোবাসত। তার মাকে যে প্রচন্ড ভালোবাসত, এই দুর্বলতার সুযোগ নিয়েছিল তার মা, যে আমি যা বলি তাই তোমার ছেলে শুনে। তাই সে আসলেই এই দুর্বলতার সুযোগ নিয়ে তার বউর প্রতি অত্যাচার, অন্যায়, অবিচার গুলো করে গেছেন। এটা যদি আসলে পলাশ স্যার একটু বলতেন বা বুঝাতেন তার মাকে যে আমিও আমার বউকে ভালোবাসি, মা তোমাকেও ভালোবাসি, তাহলে আসলে এটা তার মা সাহস পেতেন না। আর যখন দেখলো যে সুস্মিতা ম্যাডাম যে সবকিছুই তার মায়ের জন্য, আপনারা খালি ছবি বা কথাগুলো দেখেই বুঝবেন যে একটা ছেলে নতুন বিয়ে করেছে, সে তার স্ত্রীকে নিয়ে হানিমুনে যাবে, সেখানেও তার মা। আসলে এটা কেমন? এটা আমার কাছে খুব ভালো লাগে না। কারণ হচ্ছে তার মা তো তখনই বলবে যে কেন আমি তোমাদের সাথে যাবো, কেন গেলে পরে যাবো আবার একসাথে, তোমরা এখন যাও। বা কোনো অনুষ্ঠানে, মানে সবকিছুতে সে আগে আগে। ঠিক আছে, অবশ্যই সবার মাকে সবাই ভালোবাসবে, সন্তান সন্তানের কাছে মা বাবা সর্বশ্রেষ্ঠ হওয়া উচিত এবং তাদের সম্মান দেখানো উচিত, তাদের ভালোবাসা উচিত। কিন্তু এই বলে তাই বলে এই নয় যে যে যাকে বিয়ে করেছে পরের মেয়ে, সে সব কিছু থেকে বঞ্চিত হবে, এটা কিন্তু ঠিক নয়। সবাই জিতে গেল, পলাশ স্যারও জিতে গেলেন, তার মাও জিতে গেলেন, হেরে গেলেন শুধু সুস্মিতা ম্যাডাম, কারণ তার আশেপাশে এখন কিছুই নাই। এই জন্য সব মেয়েদের বলবো ধৈর্য সহকারে আসলেই আপনি সংসার করুন, যতক্ষণ আপনার রক্ত মাংস হাড় আছে সব শেষ করে আপনি ধৈর্য সহকারে সংসার করুন, কিছু করার নাই। যার যা হচ্ছে এটা হচ্ছে তার ভাগ্য। এখন আপনি কি করবেন? আপনি তো হতাশা, তার মার হয়তো 2টো সন্তান আছে, স্যার তো ভগবান তাকে, আমি বলবো দেশের জন্য যেহেতু সে কাজ করেছেন, তার আত্মহত্যার পাপ ক্ষমা করে তাকে যেন স্বর্গবাসী করে, আর ভগবান করবেনও। তাই বলবো এই সমাজে যত পলাশ ছাড়া আছেন, অবশ্যই আপনারা সঠিক বিচার করবেন এবং সবাইকে ভালোবাসুন। সবাইকে ভালোবাসুন, সঠিক বিচার করুন। সে মা হোক আর যেই হোক, তাকে অবশ্যই সত্যি কথাগুলো বোঝানো উচিত। সবাই ভালো থাকবেন। আজকের রান্নার উদ্দেশ্য শুধু রান্নাই নয়, আমি কথাগুলো বললাম, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে প্রতিভা কিচেনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, কত সুন্দর একেবারে রেডি হয়ে গেছে। একটু সামান্য জিরে, ধনে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, সামান্য, বেশি লাগবে না। আর মজার জিনিসটা দিতে হবে একটু কাগজি লেবু রস। রেডি, একেবারে রেডি।
হয়ে গেল আলু পটল চেঁচা মাছের তেল দিয়ে। কত সুন্দর দেখতে, অসাধারণ। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইতিপূর্বে আপনারা এই রেসিপিটি কী করে তৈরি করতে হয় দেখে ফেলেছেন, তো এখন আমি এটা খেয়ে নেব। সত্যি বন্ধুরা, দারুণ হয়েছে এটা খেতে। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।